মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 51 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা ছাড়া অন্য কিছুই আমাদের স্পর্শ করবে না। প্রিয় ইসলামী ভাই ও বোনগণ, একজন মুমিন কোনো মাসকে ভয় করে না, সে ভয় করে কেবল একমাত্র একজনকে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে বিশ্বাস করে প্রতিটি দিন, প্রতিটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার হাতে। সফর মাস এটা ভয়ের নয়, বরং ঈমানকে নবায়নের মাস। অনেকেই সফরকে মনে করছে ব্যাড লাক, অশুভ কিংবা বিপদ আপদের মাস, অথচ ইসলাম আমাদের এমন শিক্ষা দেয় না। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে নববীতে ইরশাদ মুবারক করেছেন। সহিহ বুখারী 5757 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2220 নম্বর হাদিসে বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। রোগ স্বয়ংক্রিয়ভাবে সংক্রমণ করে এমন বিশ্বাস, অশুভ লক্ষণে বিশ্বাস, হামা এবং সফর মাসকে অশুভ মনে করা, এসবের কোনো ভিত্তি ইসলামে নেই। মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 51 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা ছাড়া অন্য কিছুই আমাদের স্পর্শ করবে না। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। সূরা তাওবা নম্বর 51। তাই আসুন সফর মাসকে অশুভ মনে করার কুসংস্কার বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপরে দৃঢ় ঈমান আনি। কুরআনুল কারীমের তেলাওয়াত, হুজুরের উপরে দরুদ শরীফ পাঠ, বেশি বেশি ইস্তেগফার এবং দোয়াতে নিজেদেরকে ব্যস্ত করি। কোরআন ও সুন্নাহর আলোয় জীবন পরিচালনার অঙ্গীকার করি। প্রিয় ইসলামী ভাই ও বোনগণ, একজন মুমিন কোনো মাসকে ভয় করে না, সে ভয় করে কেবল একমাত্র একজনকে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে বিশ্বাস করে প্রতিটি দিন, প্রতিটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার হাতে।